হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ। আজকে শেয়ার করব গ্রাম থেকে কী বাজার পাঠানো হয়েছে এবং সাথে শেয়ার করব 2 দিনের ইফতারের আয়োজন। এটা ছিল সপ্তম রোজার ইফতারের আয়োজন। সেদিন ইফতারের আয়োজনে ছিল সালাদ, ডাবলি বুট ভাজি বা মোড়ল ভাজি, ছিল পরোটা, হালিম, ডিমের চপ, আলুর চপ, গাজরের চপ, পেঁয়াজু, সাথে ছিল খেজুর আর শরবত। আজান দেওয়ার পর খেজুর, ডাবলি বুট ভাজি, সালাদ, ডিমের চপ, আলুর চপ এগুলো দিয়ে ইফতার শেষ করে নামাজটা পড়ে নিলাম। এরপরে নামাজ শেষ করে হালিম দিয়ে পরোটা খেলাম। হালিম দিয়ে পরোটা খেতে অনেক মজা। কারা কারা হালিম দিয়ে পরোটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা ছিল মুরগির মাংস দিয়ে হালিম রান্না, অনেক মজার ছিল। আর পরোটা কিন্তু ঘরেই তৈরি ছিল। এটা ছিল সপ্তম রোজার ইফতারের আয়োজন। আচ্ছা, আপনারা কারা হালিম দিয়ে পরোটা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এরপরের দিন আর কোনো ভিডিও করা হয়নি। এরপর নবম রমজানে আমাদের গ্রাম থেকে বাজার পাঠানো হয়েছে। গ্রাম থেকে কাঁচা বাজারের সাথে পাঠানো হয়েছে 3টা তরমুজ। এই আনারসগুলো সেদিন বাসায় গেস্ট আসছিল, আমার ছোট আঙ্কেল আসছিল, উনি আনছিল। এছাড়াও আঙ্কেল আরও অনেক কিছুই আনছিল বাড়ি থেকে। হাঁসের ডিম আনছিল, মুরগি আনছিল, এগুলো ভিডিও করা হয় নাই। এখন গ্রাম থেকে আর কী পাঠানো হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এই সিমগুলো আনা হয়েছে, সাথে আনা হয়েছে করলা, ঢেঁড়স, ছিল আমাদের জমিনে চাষ করা নতুন আলু, এই আলুগুলো পাঠানো হয়েছে। এছাড়া ছিল টমেটো, আর ছিল দেশি হাঁসের ডিম, আর ছিল গাজর এবং শসা। এখন সবগুলো জিনিসকে আমার সংরক্ষণ করে রাখবে, এজন্য ডিমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছে। কারণ ডিমের সাথে পানি থাকলে ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য ডিমগুলো শুকানোর পরে ডিমগুলোকে ফ্রিজে সংরক্ষণ করবে। এরপর কাঁচা সবজিগুলোকেও সুন্দর করে ফ্রিজে সংরক্ষণ করে রাখবে। কিছু কাঁচা সবজি বাইরে রাখবে আর কিছু কাঁচা সবজি ফ্রিজে সংরক্ষণ করে রাখবে। যেহেতু অনেকগুলো সবজি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই ফ্রিজে সংরক্ষণ করে রাখবে। এই ছিল গ্রাম থেকে পাঠানো বাজার সদাই। এই পর্যায়ে আপনাদেরকে বলবো, যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন শেয়ার করব সেদিনের নবম রোজার ইফতারের আয়োজন। সেদিনের সন্ধ্যায় ইফতারের আয়োজনে ছিল ছোলা বুট ভাজি, গাজরের চপ, পেঁয়াজু, তরমুজ, আনারস, সালাদ, মুড়ি, সাথে ছিল খেজুর আর ছিল শরবত। এই ছিল নবম রোজার ইফতারের আয়োজন। আলহামদুলিল্লাহ, রোজাগুলো খুব সুন্দরভাবে সুস্থভাবে যাচ্ছে। আপনাদের কেমন যাচ্ছে রোজাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।